গুনাহের জন্য অনুতপ্ত হইয়া মালিককে ডাক দিয়া বলেন, মালিক আজকের এই বিপদ থেকে তুমি বাঁচায়া দাও। আমি কথা দিলাম আজকের পর থেকে নিয়ে যতদিন দুনিয়াতে বাঁচবো আর কোনদিন তোমার নাফরমানি করবো না। আজকের পর থেকে নিয়ে যতদিন দুনিয়াতে বাঁচবো রে মালিক, আর জীবনে তোমার হুকুম লঙ্ঘন করবো না, আর জীবনে কোনো গুনাহ করবো না। এই কথা বলিয়া আল্লাহর বান্দা যখন মনে মনে গুনাহের জন্য অনুতপ্ত হইয়া গেছে রে ভাই, আমার আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুক্ষণের ভিতরে গোটা আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে গেল। পরিবেশটা এমন হয়ে গেল যে এখন বৃষ্টি নামতে আরম্ভ করবে। মুসা পয়গম্বর ময়দানে এদিক সেদিক তাকালেন, কেউ তো বাহির হলো না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলে, ও পয়গম্বর মুসা, যেইভাবে মেঘ দেখা যাইতেছে বোঝা যাইতেছে এখনই বৃষ্টি পড়ে যাবে। পয়গম্বর তুমি না বললা একজন গুনাহগার আছে, এই ব্যক্তি না বাড়াইলে বৃষ্টি হবে না, এখন আবার বৃষ্টি হওয়ার পরিবেশ হইল, ব্যাপারটা কি? কিছুই তো বুঝলাম না। হযরত মুসা আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কইলা কি আর হইল কি? একজন বান্দাও তো বাহির হইল না, আবার কেন বৃষ্টি দিবা? এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, এতক্ষণ পর্যন্ত যেই বান্দার জন্য বৃষ্টি বন্ধ ছিল, আমি আল্লাহ ওই বান্দাকে ওসিলা বানাইয়া এখন আমি আল্লাহ বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলে, আল্লাহ বুঝলাম না তো। এবার আমার আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা, আমার বান্দা লজ্জিত হইয়া গেছে, আমার কাছে তওবা করেছে, মনে মনে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে গেছে, আমার জন্য আমার কাছে তওবা করেছে। আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করে নিয়েছি। এই তওবা কবুল করার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমার প্রাণের ভাইরা, এইরকম আমরা এই জমিনের মধ্যে যারা বসা আছি, এমন কোন বান্দা নাই যে ব্যক্তি বলতে পারবে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, এমন কেউ বলতে পারবে না। আমার ভাইয়েরা, মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না। চোখ বন্ধ করেছে, এই চোখের পাতা খোলার আগেই হয়তো বা আবার আপনার জন্য আজরাইলের ডাক চলে আসতে পারে। আমার প্রাণের ভাইরা, দৈনন্দিন দেখেন না দুনিয়াতে কত রকম অ্যাক্সিডেন্ট হইতেছে। কত কিছুদিন আগের একটা অ্যাক্সিডেন্টের স্মৃতি মন থেকে মুছতে পারি না। ওই যে মাওয়ার পদ্মা এক্সপ্রেসওয়েতে একটা দুর্ঘটনা, আল্লাহর বান্দা একটা বাস পদ্মার এক্সপ্রেসওয়েতে যখন একটা মোটরসাইকেলওয়ালা টোল দিতেছে টোল, তখন পিছন দিক থেকে এমন ভাবে ধাক্কা মেরেছে, আল্লাহর বান্দা ওই ধাক্কা খাইয়া ছিটকে দূরে পড়িয়া বেঁচে গেছে। যেমন মনে করেন কোন আল্লাহর বান্দা জীবনে 20টা রমজান পেয়েছে, তাহলে ওই আল্লাহর বান্দা যিনি 22টা রমজান পেয়েছে, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতো, ওগো আল্লাহ আপনার কত দয়া, আপনি আমার 22টা রমজান দান করেছেন। আমার প্রাণের ভাইরা, এই রমজান অধিক হওয়া অথবা কম হওয়া এটাই ছিল তাদের বুজুর্গি। তার মানে হলো একটা রমজান তাদের জীবনে যখন আসতো রে ভাই, তারা ওই রমজানকে এত সুন্দরভাবে আমল করিয়া
করিয়া কাটাইতো। ওই একটা রমজান যার বেশি হইতো, ওই আল্লাহর বান্দা এক রমজান বেশি বুজুর্গ হইতেন। আমার প্রাণের ভাইরা, এই কথা বলার দ্বারা আমার আপনার উদ্দেশ্য কি? এই কথা আমি কেন আপনাদেরকে শোনাতে চাই? এই জন্য শোনাইতে চাই, আমার জীবনে কয়টা রমজান গেল কোনদিন হিসাব করি নাই। আপনার জীবনে কয়টা রমজান গেল কোনদিন হিসাব করি নাই। আমার প্রাণের ভাইরা, রমজান মাস কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে চলে যায়, কোনো হিসাব আমার আপনার নাই। রমজান মাস যদিও বা আসে, তাহলে আমাদের ভিতরে হিসাব চলে যে আমরা সেহরিতে কি খানা খাবো, আবার ইফতারিতে কি খানা খাবো। সারাদিন না খায়া থাকবে, ইফতারির সময় যখন আসবে মনে হবে দুনিয়ার সব খেয়ে ফেলবো। আবার যখন সেহরি খাবে তখন চিন্তা করবে সারাদিন না খেয়ে থাকবো, সেহরিতে দুনিয়াটা পর্যন্ত খায়া ফেলবে। ওরে আল্লাহর বান্দা, গোটা মাস শুধু খাওয়া খাওয়া চিন্তা করলাম, কিন্তু রমজান কোন দিক দিয়ে কেটে গেল, রমজান কেন আসলো বান্দা তুমি কেন চিন্তা করলা না? আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রমজানুল মুবারকের ব্যাপারে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আমার আল্লাহ বলতেছে, ওগো ঈমানদার, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে যেমন না তোমাদের পূর্ববর্তীদের উপরে ছিল। ও বান্দা, আমি আল্লাহ এই সিয়াম সাধনা কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো, আল্লাহর পরহেজগার বান্দা হইতে পারো। ওরে আল্লাহর বান্দা, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় আল্লাহর ভয় অন্তরের ভিতরে বর্তমান হওয়া। ওরে বন্ধু, রমজান মাস যখন আসে তখন আমরা এই বিষয়টা চিন্তা করি। আমার ঘরের ভিতরে ফ্রিজ রাখা আছে, ফ্রিজের ভিতরে শরবত রাখা আছে, ফ্রিজের ভিতরে আঙ্গুর ফল রাখা আছে, বেদানা রাখা আছে, আপেল রাখা আছে, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। এই সময় চূড়ান্ত পর্যায়ের পিপাসা, আবার পেটের মধ্যে ক্ষুধা। আল্লাহর বান্দা, ওই সময় ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, ঘরের ফ্রিজটা খুলিয়া যদি একটু পানি পান করে, একটু শরবত পান করে, তাহলে দুনিয়ার কোনো মানুষ জানবে না আমি রোজা রাখলাম নাকি রোজা ভাঙলাম। কিন্তু আমার আল্লাহ, ওই বান্দা যদি চিন্তা করে দুনিয়ার মানুষ না জানো, আমার আল্লাহ তো দেখেন, আমার আল্লাহ তো দেখেন। এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা হাজার পিপাসা লাগলেও পানি পান করে না। এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা হাজার ক্ষুধার্ত থাকলেও আল্লাহর বান্দা খানা পিনা খায় না। আল্লাহর বান্দা, এটা আমি বুঝাইতে চাই এই কথা, ওই যে খানা পিনা এটা তো হালাল জিনিস, কিন্তু এই হালাল জিনিসকে আমার আল্লাহ কিছু সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। আমার প্রাণের ভাইরা, তাহলে রমজান মাসে রোজা রাখিয়া হালাল জিনিসকে আল্লাহ নিষিদ্ধ করলেন, তাহলে যে জিনিসগুলো রমজান মাসের বাহিরে হারাম, ওই জিনিসটা রমজান মাসে কি হবে জোরে বলে? হ্যাঁ, যেই সময় মিথ্যা কথা বলা রমজানের বাহিরে, এটা কি নিষিদ্ধ না? কথা বলেন, বিপদ করা এটা রমজানের বাহিরে কি বড় গুনাহ না? কবিরা গুনাহ কিনা? কথা বলেন। আল্লাহু আকবার। খানা খাওয়া এটা জায়েজ, পান করা এটা জায়েজ, স্ত্রীর সহবাস এটাও জায়েজ, কিন্তু রমজান মাসে সুবহে সাদিক থেকে নিয়ে শুরুয়ে মানে গুরুবে শামস অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই কাজগুলোকে আল্লাহ তাআলা, হালাল কাজগুলোকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। তাহলে রমজান মাসে রোজা রেখে হারাম কাজ করা এটা কতটুকু নিষিদ্ধ? আমরা বলি এটা ডাবল নিষিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, কিন্তু আমরা রোজা রাখি, মিথ্যা কথা বলি, রোজা রাখি, চগলখড়ি করি, রোজা রাখি, গীবত করি। রোজা রাখার পরে অনেক যুবক চিন্তা করে রোজা তো রাখলাম, এখন সময় কাটবে কিভাবে, নাচ নাটক দেখতে আরম্ভ করছে।
সিনেমা দেখতে আরম্ভ করছে, অথবা বন্ধু বান্ধবের সাথে আজে বাজে গল্প গুজবের মধ্যে আড্ডায় লিপ্ত হইয়া তার সময় তাকে সে নষ্ট করে ফেলতেছে। ও আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল 2 মাস আগ থেকে এই মাসের জন্য দোয়া করতেন। এই জন্য না যে তুমি এই রমজান মাস পাইয়া যা খুশি তাই করবা, এই জন্য না, বরং রমজানের প্রতিটা মুহূর্ত তোমার কাছে বড় দামি, রমজানের রাতের প্রতিটা মুহূর্ত তোমার কাছে দামি, রমজান মাসের দিনের প্রতিটা মুহূর্ত তোমার কাছে দামি। একটু আওয়াজ দিবেন, কথা ঠিক কিনা? এই বিষয়গুলো আমরা বুঝি না, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি না, এই বিষয়গুলো মনে আমাদের ভিতরে ধরে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আমাদের পূর্বসূরি আকাবিরিন যারা, আল্লাহু আকবার, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনীতে পাওয়া যায় এমন সকালবেলা রমজান মাস, আমরা তো ঘুমের মধ্যে অচেতন হয়ে যাই। ওরে বন্ধু, ঘুমের মধ্যে অচেতন হয়ে যখন ফজরের নামাজ আগে আগে পড়ে ঘুমায় যায়, কোন সময় 10টা বেজে যায়, 11টা বেজে যায়, কোনো খবর নাই। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা থেকে তিনি কোরআন কারীম তিলাওয়াত শুরু করে দিতেন। সকালবেলা থেকে, এই সকালবেলা থেকে কোরআন কারীম তিলাওয়াত করতেন একেবারে বিরতিহীন ভাবে যোহর নামাজ পর্যন্ত। যোহর নামাজের যিনি যে সুন্নত পড়তেন তার কামরার ভিতরে সুন্নত পড়তেন। সুন্নত পড়ে যোহর নামাজের যখন একেবারে ইকামতের সময় হইত, ওই সময় তিনি মসজিদের ভিতরে আসতেন নামাজ আদায় করার জন্য। আবার নামাজ শেষ করিয়া সালাম ফিরায়া আবার তিনি তার কামরার ভিতরে চলে আসতেন। আবার 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আবার কোরআনুল কারীমের তিলাওয়াত নিয়ে বসে যাইতেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এইরকম তিলাওয়াত করতে করতে আসরের নামাজ, আবার আসরের নামাজের পর আবার মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ ইফতারের আগ পর্যন্ত তিলাওয়াত। ওরে বন্ধু, দিনের বেলা একটা মুহূর্ত সময় নষ্ট হইত না। এমনকি এমন বর্ণনাও পাওয়া যায়, তার একজন কাছের বন্ধু, একেবারে নিকটতম একজন বন্ধু আছে, হযরত আশরাফ আলী থানভীর দরবারে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করে তিনি তার সঙ্গে কিছু জরুরি কথা বলবেন। সকালবেলা আসেন, দুপুর পর্যন্ত অপেক্ষায় আছেন না, যোহরের নামাজ পড়ে তিনি আবার তার কামরায় প্রবেশ করলেন, ঘরের দরজাটা লাগায় দিলেন, কোরআন তিলাওয়াত শুরু করলেন। আশায় থাকলেন আসরের নামাজের আগে হয়তো সাক্ষাৎ করা যাবে, কিন্তু না, আসরের নামাজের সময় যখন হলো তখন দরজা খুললেন। এরপরে নামাজ আদায় করলেন, মনে করলেন নামাজ পড়িয়া হয়তো তার সঙ্গে জরুরি কথা আলাপ সারা যাবে, কিন্তু না রে ভাই, আসরের নামাজ পড়িয়া তিনি আবার তার কামরায় গিয়ে দরজা বন্ধ করে কোরআন তিলাওয়াত শুরু করলেন। তার বন্ধু বুঝে নিল রমজান মাস, তার সঙ্গে কথা বলার সময় নাই, তার সঙ্গে বন্ধুকে সময় দেওয়ার সময় নাই। আমার বন্ধুরা এইরকম ভাবে রমজান মাসের দিন তাদের কাছে কেটে যাইত। আব্দুল কাদের রায়পুরি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের অনেক আগে অতিবাহিত হওয়া একজন বুজুর্গের নাম আব্দুল কাদের রায়পুরি রাহমাতুল্লাহি আলাইহি। যখন রমজান মাসের 29শে শাবান যখন শুরু হয়ে যাইত, 29শে শাবান এই রাত্রি বেলায় তিনি তার সমস্ত শুভাকাঙ্ক্ষী সমস্ত বন্ধুদেরকে কাছে ডাকতেন। ডাকার পরে বলতেন, ও আমার শুভাকাঙ্ক্ষী ভাইরা, ও আমার বন্ধুরা, রমজান চলে আসছে, আপনাদের থেকে বিদায় নিতেছি। আল্লাহ যদি বাঁচায়া রাখে তাহলে রমজানের পরে আবার দেখা হবে, আর যদি মরে যাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মতো পাপীরে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। তাদের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এতটুকুনি যথেষ্ট নয়। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ তার কাছে চিঠি লিখতেন, বড় হুজুর বিভিন্ন বিষয়ে ফতোয়া জানতে চাইতেন। আব্দুল কাদের রায়পুরি রাহমাতুল্লাহি আলাইহি
তার জীবনের অভ্যাস ছিল যখন 29 তারিখ চলে আসতো শাবান, 29 তারিখ শাবান মাস যখন চলে আসতো, আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাদেমকে ডাকতেন। ডাকার পরে বলতেন, খাদেম শোনো, এরকম একটা ব্যাগ দিতেন, থলে দিতেন। এই যে যত সারা দেশ থেকে যত চিঠি আসবে চিঠিগুলো থলের ভিতরে রেখে দিবা। রমজান মাস যখন পার হয়ে যাবে, আল্লাহ যদি বাঁচায় রাখে এই চিঠিগুলো দিবা, আমি তার জবাব দিয়ে দেব। আর যদি রমজান মাসের পরে আমি না বাঁচি, তাহলে তো এই চিঠিগুলির জবাব আর দেওয়া হবে না, মাযুরাত পেশ করে দিবা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, রমজান তো তাদের জীবনেও আসে, আমাদের জীবনেও আসে। আমাদের জীবনে রমজান মাস আসলে মার্কেটিং এর দায়িত্ব বেড়ে যায়। আমাদের জীবনে রমজান মাস আসলে দুনিয়ার কত দায়িত্ব বেড়ে যায়। কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ বান্দারা যারা রমজান মাস আসতো, রমজান মাস আসলে তারা তাদের জীবনটাকে কত সুন্দর করে রমজানের জন্য ফিরে করে দিত। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার বিখ্যাত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, উনার মামুলাতের ভিতরে পাওয়া যায় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক রমজান মাসের 30 দিন, এই 30 দিনে প্রত্যেক দিনে একবার করে কোরআন কারীমের খতম তিলাওয়াত করতেন। 30 দিনে 30 খতম। আবার রাতের বেলা যে 30টা রাত আসতো, এই 30টা রাতে 30টা কোরআনুল কারীমের খতম করতেন। আবার রমজান মাসে তারাবির নামাজ পড়তেন। ভাই, রমজান মাসের তারাবির নামাজ, ওই তারাবির নামাজের ভিতরে প্রতি রাকাতে, প্রতি নামাজের, প্রতিদিন নামাজের ভিতরে এক পারা করে কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। এই রকম ভাবে 30 দিন পার হয়ে যাওয়ার পর দেখা যায় তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজানুল মুবারকের ভিতরে কোরআনুল কারীম 61 বার খতম দিতেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু রমজান মাস আসে, আমরা তো কোরআন পড়তেও পারি না। বলবেন, হুজুর কোরআন কেমন করে ধরব? আমি তো কোরআন পড়তেই জানি না। ও মুসলমান, আজকে আমরা কেমন মুসলমান? এই বিষয়গুলো আমার আপনার একটু চিন্তা ভাবনা করা দরকার। আমি একজন মুসলমান, কিন্তু কোরআন কারীম পড়তে জানি না। এমন মুসলমান আছে সমাজে, 10 বছর ধরে নামাজ পড়ে, শুধুমাত্র নামাজ পড়ার জন্য। যে 4টা সূরা জানা দরকার, এই 4টা সূরাও এমন মুসলমান আছে তারা ভাবে পড়তে জানে না। আবার এমন মুসলমান আছে এত বছর ধরে নামাজ পড়ে, এখন পর্যন্ত সূরা ফাতিহা ঠিক মতো জানা নাই। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? মনে একটু কষ্ট পাইলে মনে হয় যে হুজুর আমাদের বিপক্ষে কথা বলতেছে। না রে বন্ধু, আমি আপনার বিপক্ষে কথা বলতে চাই না। কেন আপনার বিরুদ্ধে আমি কথা বলবো? আপনার সাথে তো আমার বাপ দাদার জন্মে কোনো শত্রুতা নাই। কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা বাংলাদেশ সফর করি। আমার বন্ধুরা, মুসলমানদের কিছু হালত যারা আছে, আল্লাহর বান্দা, যে কালিমা পড়ে মুসলমানের তো হওয়া যায়, ওই কালিমা পর্যন্ত মুসলমান এমন অনেক আছে যারা জানে না। আমার বন্ধুরা, শতকরা 100 জনের ভিতরে 90 থেকে 95 জন মুসলমান নিজের ফরজ নামাজ যখন পড়বে, এই ফরজ নামাজ যখন পড়ার জন্য বিশুদ্ধভাবে 4টা সূরা জানা থাকা দরকার। এই 4টা সূরা পর্যন্ত জানা নাই। আল্লাহর বান্দা, আমি যে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
আমি মৌত সৃষ্টি করেছি রে বান্দা। কেন সৃষ্টি করলাম? আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই তোমরা কে কে নেক আমল করো রে বান্দা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের এই আয়াতের সারমর্ম কথাটা বোঝাতে চাই। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। একেবারে সময় সংক্ষিপ্ত। আল্লাহর বান্দা, আমার আল্লাহ আমাকে আপনাকে 30, 40, 50, 80 বছরের হায়াত দান করেছে। এই হায়াত শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই কবর জগতে চলে যাব। সেখান থেকে আল্লাহর আদালতে যাওয়া লাগবে। আমার আল্লাহর আদালতে যেদিকে হাজির হব, ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফনা। ওরে বান্দা, আমি আল্লাহ তোমার 30, 40, 50, 80 বছর, 100 বছর হায়াত দান করলাম। ও বান্দা, আর তোমার সর্বপ্রথম প্রশ্ন হবে এটা, এই যে হায়াত দান করলাম, এই হায়াতে জিন্দেগি বান্দা তুমি কোন কাজে লাগাইছো? বান্দা, আমি আল্লাহর কাছে তোমার ওই হায়াতের জিন্দেগির সময়ের হিসাব দিয়ে যাও। আমার বন্ধুরা, ও শফিপুর বাজার এলাকার মুসলমান, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আর আপনি কতটুকু প্রস্তুত আছি রে ভাই? একটু ভালো করে খেয়াল করে শুনো। আল্লাহর বান্দা, আল্লাহর আদালতে যখন দাঁড়াইবা, তখন তো তোমার আমল নামা গুলি সব প্রকাশ হয়ে যাবে। ওই আমল নামায় দেখা যাবে নামাজ নাই, ওই আমল নামায় দেখা যাবে রোজা নাই, ওই আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই, ওই আমল নামার ভিতরে জিকির নাই, ওই আমল নামার ভিতরে নেক আমল নাই, শুধু গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। ওরে আল্লাহর বান্দা, এইরকম গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কেমন করে হাজিরা দিবা? ওই দিন কি লজ্জা লাগবে না? ওই দিন তো লজ্জায় মাথা নত হয়ে যাবে। ওই দিন বান্দা আফসোস করবে, কিন্তু ওই দিনের হাজার আফসোসের দ্বারা কোনো লাভ হবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই যে আজকে আল জামিয়াতুল তারিকিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাহফিলে হযরত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান কথা শুনেছেন। এই কথা শোনার পরে যদি দিলটা একটু নরম হয়ে যায়, একটাবার চিন্তা করেন, এই গুনার পাহাড় নিয়ে আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াইবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এইরকম গুনাহ 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 দিয়া আল্লাহর আদালতে যখন দাঁড়াইব, যদি আমার আল্লাহ একটা গুনার জন্য আমাকে আপনাকে পাকড়াও করে, যদি এই আযাব দিতে শুরু করে রে ভাই, ওই গুনাহের আযাব বরদাস্ত করার মতো কোনো ক্ষমতা আমার আপনার নাই। যদি কোনো আল্লাহর বান্দা বলে, হুজুর ওই গুনাহের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার আছে, ওই বান্দার ব্যাপারে আমার কোনো কথা নাই, আমার ওই ব্যক্তির জন্য নয়। যদি কোনো ব্যক্তি বলে, হুজুর সত্যি সত্যি আল্লাহর আদালতে জাহান্নামের যেই আযাব হবে, ওই আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার নাই, এই কথা যদি কোনো আল্লাহর বান্দা বলে রে ভাই, তাহলে আমি তাদের জন্য বলতেছি, আল্লাহর বান্দা, আজকের এই মাহফিল থেকে এই জায়গার ভিতরে বসিয়া মালিকের দরবারে তওবা করে যাও। মালিক গো, জীবনভর শুধু গুনাহ আর গুনাহ করেছি। সকাল হয়েছে গুনাহ দিয়া, সন্ধ্যা হয়েছে গুনাহ দিয়া, আমার জীবনের মাসগুলো কেটেছে গুনাহ দিয়া, আমার জীবনের হায়াতের সময়গুলো কেটেছে গুনাহের মাধ্যমে। ওগো আল্লাহ, একটা গুনার জন্য যদি পাকড়াও করো, আমি বান্দা উপায় নাই, আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর বান্দা এবার মালিককে ডাক দেয়া, বলো মালিক, আমার গুনাহগুলির দিকে না তাকায়া আপনার রহমান গফফার সত্তার এই নামগুলির দিকে তাকায়া জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে
করতে বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর আমার আল্লাহ বলতেছে আমার বান্দারা তোমরা যারা গুনাহ করে করে নিজেদের প্রতি বাড়াবাড়ি করে ফেলেছো তার মানে আমার আল্লাহ বুঝাইতে চান এ বান্দা তোমরা যারা সমুদ্রের ফেনার সমান গুনাহ করেছো ও বান্দা তোমরা যারা এইরকম ভাবে উহুদ পাহাড় সমপরিমাণ গুনাহ করেছো ওরে বান্দা গুনাহ যতই বেশি হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বরং আমি আল্লাহর রহমতের দিকে তাকায়া যদি তুমি গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে ফিরে আসলে বান্দা আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের तमाम গুনাহগুলি মাফ করে দিব এটা বলেন সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ কেমন গুনাহ মাফ করতে ওয়ালা কেমন তওবা কবুল করতে ওয়ালা আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর একজন বান্দা এত নাফরমানি করেছে যে নাফরমানির কোনো হিসাব নাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার দেশের ভিতরে বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে জমিগুলো কেটে চৌচির হয়ে গেছে গোটা দেশের ভিতরে যত প্রাণী আছে রে ভাই এই প্রাণীগুলো পানির অভাবে মারা যাইতেছে মানুষের জীবন ছটফট করতেছে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি যখন হয়ে গেছে আমার প্রাণের ভাইরা আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলে আল্লাহ বৃষ্টি দাও গোটা দেশ তো একেবারে মরুভূমি হয়ে গেল গোটা দেশের মানুষ মারা যাইতেছে আল্লাহ পশু পাখিগুলো মারা যাইতেছে দেশের ভিতরে বৃষ্টির ব্যবস্থা করে দাও আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ডাকতে বলে ও মুসা পয়গম্বর এইভাবে হবে না তোমার দেশে তোমার যত উম্মত আছে সবাই একত্রিত করে ময়দানে আসো আমি আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করে নিব পয়গম্বর মুসা ঘোষণা দিয়া সমস্ত উম্মতদেরকে এক ময়দানে হাজির করলেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন আমার আল্লাহ বলল ও পয়গম্বর মুসা এই জমিনের ভিতরে এমন একজন পাপিষ্ঠু আছে যে কিনা 40 বছরের ভিতরে একটা বারের জন্য আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় নাই 40 বছরের ভিতরে এই বান্দা জীবনে কোনদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই শুধু তাই নয় 40 বছরের ভিতরে এই বান্দা জীবনে একটা নেক আমলও করে নাই ও পয়গম্বর মুসা যদি ওই বান্দা ময়দানে থাকে আমি আল্লাহ বলে দিলাম দোয়া কবুল হবে না আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যখন জানায়া দিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় জলিলুল কদর পয়গম্বর বড় রাগী পয়গম্বর গোটা উম্মতকে লক্ষ্য করে বললেন এই শোনো গোটা দেশের মানুষের কষ্ট হইতেছে গোটা দেশের ভিতরে প্রাণীগুলো কাঁদতে কাঁদতে মারা যাইতেছে গোটা জমিগুলো মরুভূমি হয়ে যাইতেছে এমন সময় বৃষ্টি দরকার কিন্তু একজনের কারণে বৃষ্টি হয় না ওই ব্যক্তি 40 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করে না আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না এই কথা যখন পয়গম্বর মুসা ঘোষণা দেয়
তাকাইতেছে, একজন আরেকজনের দিকে তাকাইতেছে, কেউ স্বীকার করে না। কিন্তু আমার বন্ধুরা, সেই ব্যক্তি আসল অপরাধী, সে কিন্তু মনে মনে বুঝে ফেলছে কার কথা পয়গম্বর মুসা বলতেছে। যখন নিজের কথা টের পাইছে, মনে মনে কাঁদতে আরম্ভ করছে। মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, এই ময়দানের ভিতরে ওই আসামি আমি ছাড়া আর কেউ না। এখন যদি এই ময়দানের ভিতর থেকে এত মানুষের মধ্যে আমি বাইর হই, তাহলে তো এই মানুষগুলি আমার নিয়ে ট্রল করবে, তিরস্কার করবে। আয় আল্লাহ, আমার মান সম্মান শেষ হয়ে যাবে। আবার আমি গুনাহগার যদি থাকি, আমি গুনাহগারের জন্য তো আজকে বৃষ্টিও হবে না। মাওলাই কারীম, ওই আল্লাহর বান্দা গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর বান্দা চোখের পানিও ফলাইয়া কাঁদতেও পারে না। কারণ যদি কেউ ধরে ফেলে, আল্লাহর বান্দা মনে মনে গুনাহের জন্য অনুতপ্ত হইয়া মালিককে ডাক দিয়া বলেন, মালিক, আজকের এই বিপদ থেকে তুমি বাঁচাইয়া দাও। আমি কথা দিলাম, আজকের পর থেকে নিয়ে যতদিন দুনিয়াতে বাঁচব, আর কোনদিন তোমার নাফরমানি করব না। আজকের পর থেকে নিয়ে যতদিন দুনিয়াতে বাঁচব রে মালিক, আর জীবনে তোমার হুকুম লঙ্ঘন করব না, আর জীবনে কোনো গুনাহ করব না। এই কথা বলিয়া আল্লাহর বান্দা যখন মনে মনে গুনাহের জন্য অনুতপ্ত হইয়া গেছে রে ভাই, আমার আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার কিছুক্ষণের ভিতরে গোটা আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে গেল। পরিবেশটা এমন হয়ে গেল যে এখন বৃষ্টি নামতে আরম্ভ করবে। মুসা পয়গম্বর ময়দানে এদিক সেদিক তাকালেন, কেউ তো বাহির হলো না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলে, ও পয়গম্বর মুসা, যেভাবে মেঘ দেখা যাইতেছে, বোঝা যাইতেছে এখনই বৃষ্টি পড়ে যাবে। পয়গম্বর, তুমি না বললা একজন গুনাহগার আছে, এই ব্যক্তি না বাড়াইলে বৃষ্টি হবে না, এখন আবার বৃষ্টি হওয়ার পরিবেশ হইল, ব্যাপারটা কি? কিছুই তো বুঝলাম না। হযরত মুসা আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি কইলা কি আর হইল কি? একজন বান্দাও তো বাহির হইল না, আবার কেন বৃষ্টি দিবা? এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, এতক্ষণ পর্যন্ত যেই বান্দার জন্য বৃষ্টি বন্ধ ছিল, আমি আল্লাহ ওই বান্দাকে উসিলা বানাইয়া এখন আমি আল্লাহ বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলে, আল্লাহ, বুঝলাম না তো। এবার আমার আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা, আমার বান্দা লজ্জিত হইয়া গেছে, আমার কাছে তওবা করেছে, মনে মনে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে গেছে, আমার জন্য আমার কাছে তওবা করেছে। আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করে নিয়েছি। এই তওবা কবুল করার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমার প্রাণের ভাইরা, এইরকম আমরা এই জমিনের মধ্যে যারা বসা আছি, এমন কোন বান্দা নাই যে ব্যক্তি বলতে পারবে, হুজুর, আমার জীবনে কোনো গুনাহ নাই, এমন কেউ বলতে পারবে না। আমার ভাইয়েরা, মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না। চোখ বন্ধ করেছে, এই চোখের পাতা খোলার আগেই হয়তো বা আবার আপনার জন্য আজরাইলের ডাক চলে আসতে পারে। আমার প্রাণের ভাইরা, দৈনন্দিন দেখেন না দুনিয়াতে কত রকম অ্যাক্সিডেন্ট হইতেছে। কত কিছুদিন আগের একটা অ্যাক্সিডেন্টের স্মৃতি মন থেকে মুছতে পারি না।
ওই যে মাওয়ার পদ্মা এক্সপ্রেসওয়েতে একটা দুর্ঘটনা, আল্লাহর বান্দা একটা বাস পদ্মার এক্সপ্রেসওয়েতে যখন একটা মোটরসাইকেল ওয়ালা টোল দিতেছে টোল, তখন পিছন দিক থেকে এমন ভাবে ধাক্কা মেরেছে, আল্লাহর বান্দা ওই ধাক্কা খাইয়া ছিটকে দূরে পড়িয়া বেঁচে গেছে। কিন্তু পিছন দিকে তাকায়া দেখে তার 7 বছরের বাচ্চাটা পাশের চাকার তলে পিষ্ট হয়ে গেছে। আল্লাহর বান্দা দেখতেছে পাশের তলে তার প্রিয়তমা স্ত্রীকে টেনে হেঁচড়ে নিয়ে যাইতেছে। ওই আল্লাহর বান্দা যুবক 2 ফোঁটা চোখের পানি ফালায়া বিহার মানুষের সামনে কান্দে আর বলে, আমার একটা মাত্র সন্তান ছিল, আর কে আমার বাবা বলে ডাকবে। আমার প্রিয়তমা স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যেমন দুইটা প্রিয় মানুষ দুনিয়া থেকে যায়, চোখের সামনে বিদায় হয়ে যায়। আল্লাহর বান্দা বলো দেখি, ওই আল্লাহর বান্দা দুনিয়াতে আর কেমন করে বাঁচে? আমার প্রাণের ভাইরা, এইরকম দুর্ঘটনা আমার আপনার ডানে বামে কত ঘটতেছে, কত দুর্ঘটনা ঘটতেছে। একদম দেখলাম অফিস থেকে বাহির হইয়া হয়তো বা তার মা অথবা তার স্ত্রী ইলিশ মাছ খাইতে পছন্দ করে রে ভাই, আল্লাহর বান্দা ইলিশ মাছ কিনেছে, কিছু তরকারি কিনিয়া পিছনে বান্ধিয়া যখন বাড়ির পথ ধরেছে, পিছন দিক থেকে একটা ট্রাক এমন ভাবে যাতায়াত করছে রে ভাই, মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একদিকে তার মাছ পড়ে রয়েছে, একদিকে তার মোটরসাইকেল পড়ে আছে, আর অন্যদিকে ওই যুবকের লাশটা রাস্তার ভিতরে পড়ে আছে। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, ও গাজীপুরের এলাকার মুসলমান, জীবনে আর কোনদিন আপনাদের মাঝে আর কিনা জানি না, জীবনে আর কোনদিন সাক্ষাৎ হবে কিনা জানি না, কিন্তু দিল থেকে কথাগুলো বলে যায়। জীবনে কত গুনাহ করেছি রে ভাই, ওই গুনার কথা স্মরণ করিয়া মালিকের দরবারে একটু তওবা করতে চাই। সবাই 2 হাত আসমানের দিকে উঠায় দেয়, মালিককে ডাক দিয়া বলেন, আল্লাহ জীবন ভর শুধু গুনাহ করেছি, এমন গুনাহ করেছি রে মালিক, ওই গুনার খবর যদি মা জানতো, বাবা জানতো, হয়তো আমার তোমার ঘরে জায়গা দিত না। এমন হাজারো হাজারো গুনাহ আমার আল্লাহ জানে। কত মায়া করিয়া গুনাহগুলি গোপন রাখছো গো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের ওই গুনাহগুলি আর প্রকাশ করে দিও না। ও আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা তওবা করতেছি, জীবনে আর একবার নামাজ ছাড়বো না, আর কোনদিন মিথ্যা কথা বলবো না, আর কোন মানুষের উপরে জুলুম করবো না, আর কোন মানুষের উপরে কোন নারীর প্রতি প্রিজিং করবো না, আর কোনদিন মাদক সেবন করবো না, আর কোনদিন হারাম পথে উপার্জন করবো না, সুদ ঘুষ খাবো না গো আল্লাহ, আর জীবনে কোনদিন আপনার হুকুম লঙ্ঘন করবো না। ওগো আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সবাইকে আমাদের তওবাগুলি আপনি কবুল করে নেন। আমার আল্লাহ জীবনে কত তওবা করেছি, আবার ভঙ্গ করেছি, আজকে যে তওবা করতেছি গো মালিক, দয়া করে মায়া করে আমার
আমাদের এই তওবার উপরে আজীবন অটল থাকার তৌফিক দান করে দেন। একটু জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামান। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আজকে মাদ্রাসা জামিয়াতুল বারিকিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আমার আগের বক্তা বলে গেছে, এই মাদ্রাসার ছাত্রদের ছোট্ট ছোট্ট ছাত্রদের লেখাপড়া এত